অসম্ভবকে সম্ভব করাই যেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাজ। পড়ন্ত বেলায় এসেও এমন কিছু করে যাচ্ছেন ফুটবল মহাতারকা, যা ক্যারিয়ারের বিগ টাইমেও অনেকের কাছে কল্পনার চেয়েও বেশি। যে বয়সে ফুটবল থেকে অবসরে যায় সবাই, সে বয়সে তিনি করে যাচ্ছেন একের পর এক রেকর্ড। এবার যেটা করতে চলেছেন তা শুধু রোনালদোকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারই নয়, বরং সবচেয়ে বেশি বয়সে দামি ফুটবলার হওয়ার তকমা দেবে। পারিশ্রমিকের রেকর্ড বই তছনছ করে 2023 সালে আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুম শেষেই সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হবে তার। বাজারে ফিসফাস আলোচনা, রোনালদো কি সৌদি আরবেই থাকছেন নাকি নতুন ঠিকানায় পাড়ি জমাবেন। যদিও বিভিন্ন সময় বিশ্বের অন্যতম সেরা ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রাচ্যে ভালো আছেন তিনি, তার এই ইচ্ছাই এবার আনুষ্ঠানিক রূপ পেতে চলেছে। আল নাসরের সঙ্গে নতুন চুক্তিতে রোনালদোর বেতন বাড়ছে আরো। এর আগে বাৎসরিক 164 মিলিয়ন পাউন্ডের চুক্তি ছিল রনের, সঙ্গে ছিল আরো 49 মিলিয়ন বোনাস। এবার বোনাস কত বাড়ছে সেটা এখনো প্রকাশ না করা হলেও পারিশ্রমিকের অঙ্কটা বেড়ে 167.9 হচ্ছে, তা ছড়িয়ে গেছে গণমাধ্যমে। খুব শিগগিরই দুপক্ষের মাঝে আনুষ্ঠানিক চুক্তি হবে বলে নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র। নতুন চুক্তিতে প্রতিদিন রোনালদো পকেটে ঢোকাবেন 4,19,800 পাউন্ড। সপ্তাহ প্রতি অঙ্কটা গিয়ে দাঁড়াবে 3.19 মিলিয়ন পাউন্ডে। মিনিট প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর উপার্জন প্রায় 300 পাউন্ড, বাংলা টাকায় যা 48,000-এর কাছাকাছি। চোখ বন্ধ করে একটাবার ভাবুন, রোনালদো যে পরিমাণ অর্থ মিনিটে উপার্জন করেন তা অনেকের মাসিক বেতনের চেয়েও বেশি। সৌদি আরবে আসলেই দারুণ সময় কাটছে রোনালদোর। আল নাসর সফলতা না পেলেও ব্যক্তিগত নৈপুণ্যে রনের ধারে কাছে কেউ নেই। কদিন আগেই গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা মধ্যপ্রাচ্যের ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগিজ পরপুত্র। সৌদি আরবে তার প্রোফাইলটাও বেশ সমৃদ্ধ। 84 ম্যাচে 75 গোল করে তিনি ছুটছেন 1000